সবচেয়ে বড় সুর, নিকৃষ্ট সুর, ওই সুরের ঘরের সুর, যেই সুরে নামাজ পড়ে না। সমাজের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসল্লি মানুষগুলো যদি মুসলমানের সন্তান যদি হয়ে থাকে, অরিজিনাল মুসলমান ঈমানওয়ালা যদি হয়ে থাকে, একটা মুসলমানের সন্তান ফজর থেকে শুরু কইরা এশা পর্যন্ত কেউ নামাজ ছাড়তে পারে না, যদি ঈমান ভিতরে থেকে থাকে। আওয়াজ দিয়ে আওয়াজ ঠিক কিনা? আমি নাম দিলাম, কি নাম দিলাম? আরে অমুক দিনী প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি, আমি অমুক প্রতিষ্ঠানের বিশাল কিছু আমি। আরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না করতে সবচাইতে নিকৃষ্টতম লজ্জাহীন সমাজের মধ্যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদের মাইকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনির আযান শোনার পর ঘরের মধ্যে নির্লজ্জর মতো শুয়ে থাকে, ঘুমায় থাকে, মসজিদের মধ্যে আসে না, নামাজ দিয়ে বলে আপনারা কারা কারা খান নাই, এই খোঁজখবর নেওয়ার দায়িত্ব আমার না। তবে হ্যাঁ, হুজুর খাইছে কিনা এই খোঁজখবর নেওয়ার দায়িত্ব সমাজের প্রত্যেকটা মুসলিম। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুপার আপনারা বলতে পারেন? মাশাআল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চোর, নিকৃষ্টতম চোর, লজ্জাহীন চোর, ওই চোর যেই চোরে নামাজ পড়ে না, সবচেয়ে লজ্জাহীন নিকৃষ্টতম শরম সারা বেহায়া। আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, আল্লাহর রাসূলের হাদিস। যদি কিনা আমার কিয়াস থেকে কথা বলে যায় দলিল ছাড়া, তাহলে বলেন হুজুরের দলিল ছাড়া কথা বললো, হুজুর একটু আটকে দিই, এদিকে একটু হাদিসটাও তুলে বললাম। আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অর্ধেক। সবচেয়ে নিকৃষ্টতম লজ্জাহীন শরম সারা সমাজের মধ্যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদের মাইকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনির আযান শোনার পর ঘরের মধ্যে নির্লজ্জর মতো শুয়ে থাকে, ঘুমায় থাকে, মসজিদের মধ্যে আসে না, নামাজ দিয়ে বলে ঠিক বললাম বাজানরা? সবচেয়ে বড় সুর, নিকৃষ্ট সুর, ওই সুরের ঘরের সুর, যেই সুরে নামাজ পড়ে না, যেই সুরে মসজিদের মধ্যে আসে না, সবচেয়ে শরম ছাড়া নিকৃষ্টতম ওই ব্যক্তি, যার লজ্জা নাই, যেই ব্যক্তি নিজের কানে আযান শুনছে, নিজের চোখে মসজিদ দেখছে, নিজের চোখে নামাজ দেখছে, নিজের কানে আযানের ধ্বনি শুনছে, তাকবীরের ধ্বনি শুনছে, আযানের ধ্বনি শুনছে, নামাজের তেলাওয়াত শুনছে, অথচ সে মসজিদের মধ্যে আসলো না। এর থেকে নিকৃষ্টতম শরম ছাড়া লজ্জাহীন খোদার দুনিয়ায় দ্বিতীয়টা হইতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ধ্বংসাত্মক ওই ছাত্র, যেই ছাত্র অতিরিক্ত প্রতিষ্ঠান পাল্টায়। কথা এখন ঠিক কিনা? নিকৃষ্টতম লানতপ্রাপ্ত অভিশাপগ্রস্ত সবচেয়ে নিকৃষ্টতম ওই সমাজ, যেই সমাজ একটা দ্বীনি প্রতিষ্ঠান থেকে বারবার হুজুর পায়। কথা কি ভুল বললাম বাজাররা? উলামায়ে কেরামের খিদমত করেন, আমরাও আপনাদের খিদমত করি, আপনারাও আমাদের খিদমত করেন। খিদমত বলতে জুতা পরিষ্কার করে দেওয়া না, খিদমত বলতেই আয়েশা হুজুরের হাতের মধ্যে মুসাফা করে এই সুমা দেওয়া না, খিদমত বলতেই মুসাফার ভিতরে 100 টাকা লুট দড়ায় দেওয়া না। আরে মিয়া, আপনার 100 টাকার দাগ কোন জায়গায় ধরে না, আমি ফেরদৌসের 100 টাকার দাগ, সালামের দাগ তিন মুনিরও কেউ ধরে না, এইটা আমি জানি। কিন্তু মাধুর্যতা আপনার ভিতরেও থাকতে হবে, আমার ভিতরেও থাকতে হবে। যদি উভয়ের ভিতরে জমিনিয়া দ্বন্দ্ব নাই, কোন কিছু নিয়ে দ্বন্দ্ব নাই, যদি আপনার আমার ভিতরে মনোমালিন্যতা থাকে, তাহলে তো ঈমান নিয়ে আগায় যাওয়া যাবে না, তাই না বলেন না? প্রতিষ্ঠান নিয়ে কি আগায় যাওয়া যাবে? এই জন্য মত সব কিছু নির্বিশেষে এক আল্লাহর গোলাম হয়ে, এক রাসূলের উম্মত হয়ে আমাদের সকলের হাতে হাত রেখে আমাদের সমাজ ঠিক করতে হবে। সমাজের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসল্লি মানুষগুলো যদি মুসলমানের সন্তান যদি হয়ে থাকে, অরিজিনাল মুসলমান ঈমানওয়ালা যদি হয়ে থাকে, একটা মুসলমানের সন্তান ফজর থেকে শুরু কইরা এশা পর্যন্ত কেউ নামাজ ছাড়তে পারে না, যদি ঈমান ভিতরে থেকে থাকে। আওয়াজ দিয়ে আওয়াজ ঠিক কিনা? এই জন্য সবার গায়ে লাগা যায়, আরে বাবাজি আপনি আমি নাম দিলাম, কি নাম দিলাম? আরে অমুক দিনী প্রতিষ্ঠানের মুতাওয়াল্লি, আমি অমুক প্রতিষ্ঠানের বিশাল কিছু আমি। আরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না করতে পানি লয় না ফাঁসক্ত। এই বাজার শুধু আপনাদের ক্ষেত্রে না, আমি যে এখানে ফিকিরগিরি করতেছি, আমার একটা দায়িত্ব না?
এটা চাকরি না, বাংলা ভাষায় আমরা যা বলি চাকরি, আমরা আরবিতে বলি খেদমত, কিন্তু এটা একটা দায়িত্ব যেটা সবাই বুঝি। দায়িত্বটা যদি আমি নিস্থায়িতা অবহেলা করি, পালন না করি, যদি আমার হকটা আমি আদায় না করি, আমার জানা সত্ত্বেও এর জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? আপনাদের কি আছে? কি দরকার কত আপনারা দিতে হবে কিনা আল্লাহর কাছে? তাহলে এই জায়গায় যদি আমি মৌলানার জায়গায় যদি আপনারা থাকেন, আপনারা ফতোয়া দেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? জোরে বলেন, দিতে হবে কিনা? আপনারা ঘরে কারা কারা খান নাই, এই না খাওয়ার খবর নেওয়ার দায়িত্ব আমার না। কারা কারা নামাজ পড়েন নাই, টিভি সিনেমা টিভি দেখছেন, এই খবর নেওয়ার দায়িত্ব আমার। কার বাড়ির মধ্যে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে, যাত্রাপালার মধ্যে কে গেছে, কে দুর্গা পূজায় গেছে। আমার এক বন্ধু মুফতি কাফায়াতুল্লাহ মোমানি দুর্গা পূজার সময় কিছু দাস দিছিল, অ্যাঙ্গেলে আর হ্যান্ডেলে ফটিকগিরি গেছে গা, দুস্তে আল্লাহর রহমতে সাইরে দিয়ে এসে বসে কই, যেই সমাজের মধ্যে দুর্গা পূজার কথা বললে আর দরগার কথা বললে, হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমানরা করে দরগা পূজা, এই দুর্গা দরগার কথা বললে যেই সমাজের মুসলমান ওলামায়ে কেরামের বিরুদ্ধে খেই বাজায়, আল্লাহর কসম করে বলি ওই সমাজের মুসলমান কোন সময় ঈমানওয়ালা মুসলমান হইতে পারে। কথা কোন ঠিক কি? চাকরি ফেলাতে এসে বলছে, ওটা চাকরি বাবা আল্লাহ দিছে, এলেম দিছে। আমি তো আগেই বলছি ওলামায়ে কেরাম আল্লাহ সারা দুনিয়া দৌড়ায় খাওয়ায়, রিজিকের অভাব নাই। আপনারা কারা কারা খান নাই, এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার না। তবে হ্যাঁ, হুজুর খাইছে কিনা এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব সমাজের প্রত্যেকটা মুসলিম। কথা ঠিক কিনা? সব কিছু নির্বিশেষে সব কিছুর হক যদি সকলে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, শুকরাতান, আপনার মুবারকবাদ। যদি না পারেন আলহামদুলিল্লাহ, তাকেও আলহামদুলিল্লাহ। কিন্তু জনসমুখে আপনাকে উন্মোচন করতে হবে, প্রকাশ করতে হবে। লুকাইয়া লুকাইয়া চোরের মতো কোনো কাজ হবে না, হবে না, হতে দেওয়া যাবে না, হইতে দেওয়া দেব না। কথা ঠিক কিনা?